আচ্ছা এলোরা, ধরো এমন যদি হয় যে আমাদের বিয়ে হলো এবং তোমার বাঁচার প্রচণ্ড ইচ্ছা করলো এবং বিধাতা তোমার এই প্রচণ্ড ইচ্ছাটাকে সম্মান জানিয়ে তোকে বাঁচিয়ে দিল, এমন যদি হয়, মানে হতে পারে না এমন? হতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রবল ইচ্ছাটা আপনার ভেতরেও জাগতে হবে। আমার ভেতরে প্রবল ইচ্ছাটা জেগেছে তো। আমাদের ধরো যদি বিয়ে হয়, তাহলে আমার সম্পর্কে তো তোমাকে সব কিছু জানতে হবে, মানে শেয়ারিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, আপনি কি আপনার সম্পর্কে বলতে চাচ্ছেন, বিখ্যাত নাট্যকার? বলুন, আমি শুনছি। আমার সম্পর্কে অনেক কিছুই অনেকে বলে, কিন্তু আসল সত্যটা আমি কাউকে কখনোই বলি না বা বলিনি। কারো ধারণা যে আমি একজন চিরকুমার বা কনফার্মড ব্যাচেলর। অনেকে বলে আমি প্রেমে ছ্যাঁকা খেয়েছি। অনেকের ধারণা যে আমার বিয়ে হয়েছিল, টিকেনি, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা না আমি কাউকে কোনো দিন বলিনি, কাউকে না। বলুন না, আমি শুনবো। আমি বিয়ে করেছিলাম একটা হিন্দু মেয়েকে, এবং ঘটনাক্রমে তার নামও ছিল এলোরা। এলোরাকে নিয়ে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, লোকচক্ষুর আড়ালে। ভালোই কাটছিল আমাদের দিন। আমাদের একটা সন্তান এলো, মেয়ে তাথই। তাথইকে জন্ম দেওয়ার সময় ওর মা মরে গেল। 3 দিন মাত্র বয়স তাথইয়ের। তখন আমি ওকে ওর ছোট খালার কাছে রেখে এসেছিলাম, ব্যাস এইটুকুই। তোর নেক্সট পরীক্ষা কি রে? ওফ, মারে মা, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি। তোমার এটুকু মনে থাকে না? রোজ এসে জিজ্ঞাসা করতে হয় কালকে কি পরীক্ষা। সারাদিন ব্যস্ত থাকি এই হাসপাতাল ক্লিনিক নিয়ে, এসব কথা মাথায় থাকে বল? তুমি যে কেন ডাক্তারি পড়ছিলা, সকাল নেই রাত নেই ভিজিটে যাওয়া লাগে,
ভাইয়া ভালোই করেছে তোমার কথা না শুনে। একটা চর খাবি অনু। শোন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরই তুই মেডিকেলের কোচিংয়ে ভর্তি হবি। তোর বদমাইশ ভাই আমার কথা শোনেনি, ঠিক আছে, কিন্তু তোর কোনো ছাড় নাই, তোকে ডাক্তার হতেই হবে। হ্যাঁ, সেটা আমি জানি। জানলে ভালো। শোন, এই তুমুলকে একটা ফোন করতো, ওর পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কথা। কি খবর একটু নে না, ফোন কর। উফ মা, তুমিও না অনেক পেইন দিতে পারো। 2 বছর ধরে ছেলের খবর নেই, আবার রোজ চলে আসে ছেলে কেমন আছে খবর নিতে। এত বক বক না করে যেটা করতে বলেছি কর, ফোনটা কর। এই, তুই কি নিজে ফোন করছিস নাকি মার কথায় ফোন করছিস? তোকে ফোন করতে না আমার বয়েই গেছে। মা জানতে চাচ্ছে তোর না আজ রেজাল্ট দেওয়ার কথা, কি অবস্থা রেজাল্টের? আম্মাকে আবার আমার রেজাল্ট হবে পরশু, আম্মা কেমন আছে সেটা জিজ্ঞেস কর। তোমার ছেলের রেজাল্ট পরশু হবে, আর তোমাকে জিজ্ঞেস করেছে তোমার শরীর কেমন। আমি ভালো আছি, ও কেমন আছে জিজ্ঞেস কর। হ্যাঁ, মায়ের শরীর ভালো আছে। তুই ভালো আছিস? মা জিজ্ঞাসা করেছে। বল আম্মাকে যে অনেক ভালো আছি আমি। তোমার ছেলে অনেক ভালো আছে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করতো ওর এই নাট্যকার ভাই মাঝে মধ্যে ফেসবুকে ওকে নিয়ে ফান করে কেন। এই, তোর ওই নাট্যকার ভাই মাঝে মধ্যে তোকে ফেসবুকে এমন ফান করে কেন? আরে বড় ভাই রাইটার না, কমেডি নাটকের মাস্টার তো সে। আমাকে ক্যারেক্টার বানায় একটা সিরিয়াল লিখতেছে, কমেডি সিরিয়াল। তারই দু একটা দৃশ্য ফেসবুকে দেয় সে। এই শোন, তুই কি পড়ালেখা করতেছিস তো? শোন, আমার পরীক্ষা নিয়ে তোর ভাবতে হবে না, আমি ঠিকই পড়ছি। বাই। হয়েছে, ছেলের খবর নেওয়া হয়েছে। যাও এবার আমাকে রিভিশন করতে দাও। আগে খেয়ে নে তারপর রিভিশন দে। হ্যাঁ, অনেক ক্ষুধা পেয়েছে, চলো। সন্তমোর, তোকে আজকে একটা কথা বলবো, কথাটা মন দিয়ে শুনবি এবং কথাটা রাখতে হবে, কোনো ধরনের ধুনকুন চলবে না। আপনার কথা আমার কাছে বাণী স্বরূপ, আপনি খালি বলেন। তোর একটা মেয়েকে বিয়ে করতে হবে কালই। বড় ভাই, আমি বিয়ে করবো কেন? একটা মানবিক কারণে। একটা মেয়ে হয়তো বাঁচবে না, মাসখানেক বাঁচবে, মৃত্যুর আগে সে বিবাহ করে মরতে চায়। আমি বুঝতে পারছি, ম্যাচিং করতেছে, আপনাকে রিকোয়েস্টটা করছে, আপনি সেটা আমার উপরে চাপাতে চাচ্ছেন। আরে মেয়েটার বয়স অত্যন্ত কম, 24 বছর বয়স। তোর সঙ্গে খুব মানাবে ভালো। হ্যাঁ, আর যার তার সঙ্গে তো ওর বিয়ে আমরা দিতে পারি না, সেই জন্য আমি তোকে পছন্দ করেছি। মেয়েটা খুবই ভালো, দেখতেও সুন্দরী, তুই ওকে বিয়ে করবি। ভাই, রিনা আমাকে এমনিতে সারাদিন ফাপড় উপরে রাখে, দৌড়ের উপরে রাখে, আমি এখন বাটের মধ্যে থাকি। যদি এইটা কোনো কারণে তার কানে যায়, আল্লাহ জানে সে কি করবে। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আপনি এটা নিয়ে যথেষ্ট প্যারা খাচ্ছেন, বাট আমার দিকটা একটু ভাবেন। আচ্ছা, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাস। থ্যাংক ইউ। ঠিক আছে, তুই যখন পারবি না তখন আমি নিজেই মেয়েটাকে বিয়ে করবো এবং ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। সে কি আপনি নিজে বিয়ে করে ফেলবেন? আমি বিয়ে করবো, আমি ওকে বিয়ে করবো, মাত্র তো 1 মাসের ব্যাপার, আমি ওর সাথে সময় কাটাতে চাই। সত্যি বড় ভাই, আপনার মনটা পানির মতো না, আর তাই তো আপনাকে এত ভালোবাসি। খা। না, খাবো না, প্লেট দিবেন, ধুয়ে ফেলি। না, ঠিক আছে। আম্মা আছি, ভালো আছি, আমি ভালোই আছি, কিন্তু তোমার যে আম্মা কি পরিমাণে মিস করতেছি তুমি ঠাউরি করতে পারবো না। তোমার দেখার জন্য মনটা একেবারে আইরাম বাইরাম করে ফাইটে সুইটে যাইতেছে আম্মা, খুবই মিস করতেছি তোমার। ওরে আল্লাহ, মিস করা মানে কি সেটা মুইও ঠিক করে জানি না। মোর মেসের বোর্ডারদের দেখছি, তারা যদি কারো দেখতে বলছে তখন তারা তাকে বলে যে আই মিস ইউ, এই জন্য বললাম।
আরো একটা হালকা ঘটনা ঘটে গেছে, সেটা হলো গিয়া মেসে আসার সময় ওই রিক্সা করে আসতেছিলাম, সাইড দিয়ে আরেকটা রিক্সা দিয়ে হালকা করে ধাক্কা দিয়েছে, আমি পরে যে সিলাইট কেটে গেছে ডানার উপরে, হালকা একটু ব্লিডিংও হয়েছে, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই, যে ওখানে টেপ মারিয়ে দিয়েছে, হ্যাঁ ব্যান্ডেজ করে দিয়েছে। ওরে আল্লাহ, বললাম তো সিলাইট কেটে গেছে, সিলাইট ছিলে গেছে, এটা কোনো সিরিয়াস কোনো কিছু না, কিছু হইলেই একেবারে কারবালা ঠেয়াই দাও। এখন খোকন কোথায়? খোকনের দাও, আমি একটু খোকনের সাথে কথা বলি, আমার ওর সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ খোকন শোন ভাই, হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। শোন, তোরা একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডাকছি। শোন, ওই যে আমি একটা ফেসবুকে আইডি খুলছি, বুঝছিস? আমার আইডির নাম হইতেছে গিয়ে কচিকা হালুস। হ হ, আমি স্মার্টফোনও কিনে ফেলছি এর মধ্যে। তুই এক কাজ করবি, তোর আসল কাজ যেটা শোন, এগুলো বইকালে যাই একটা মাইক ভাড়া করবি, পুরা গ্রামের মধ্যে মাইকিং করে বলবি যে আমার বোন এই 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 গ্রামের অত্র গ্রামের ফেসবুক আইডি খুলছে, সবাই যেন আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং আমাকে ফলো করে, ঠিক আছে? মাইকিং করে এটা সব সারা জায়গায় বলে দিবি, হ্যাঁ? আর আরেকটা মোবাইল দিয়ে করবি কি, যখন মাইকিং করবি আরেকটা মোবাইল দিয়ে মাইকিং এর পুরো ভিডিওটা ধারণ করবি, ধারণ করে ওইটা আবার ওলে পোস্ট দিবি। হ্যাঁ, আরে পোস্ট দিবি, আবার সবাইরে বলবি ওই পোস্টে যাতে সবাই লাইক দেয়, সবাই যাতে কমেন্ট করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু ফোনটা রাখ, তোর পরে আরো যা আমি ডিটেইল বলে দেবো না, রাখ। কি রে মায়াপা, আপনি এরকম ডেভেলপ করে তাকায় আছেন কেন স্টোন ফেস নিয়ে? তুমি একটু আগে তোমার ভাইকে কি বললা? বাইরে কি বলছি তো আপনার সামনেই বলছি, আপনি কি শোনেন নাই? বললাম যে একটু আমি যে ফেসবুক আইডি খুলছি, আইডির নাম দিয়ে একটু পাড়ার ভিতরে মাইকিং করতে, যাতে করে আমার সবাই একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অসুবিধা কোনো প্রবলেম? ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আর ফলো করার জন্য পাড়ায় মাইকিং? কোচি, আমার মনে হয় আমি কোন দিন যেন তোমার এই সমস্ত কাণ্ডকীর্তিতে না হার্ট ফেল করে মরে যাই। ওরে মোর খোদা, এটা কেমন কথা বললাম? অসুবিধা কি? আমি তো এটার মধ্যে একটা সৌন্দর্য দেখতে পাইতেছি। কেন পলিটিশিয়ানরা যখন ভোটে দাঁড়ায় তখন তারা মাইকিং করে বলতে পারে যে ভাই ও বন্ধুরা আপনারা আমাকে ভোট দেন। কুরবানি হাটের সময় যদি সবাই বলতে পারে মাইকিং করে যে বিশাল বড় গরু ছাগলের হাট, কুরবানির হাট, আপনারা আসেন দলে দলে এসে গরু কিনে নিয়ে যান, কুরবানির ছাগল কিনে নিয়ে যান, তাহলে আমি যদি একটা ফেসবুক আইডি খুলে আমি মাইকিং করে কেন বলতে পারবো না যে ভাই ও বোনেরা আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান? আজীব কারবার। তোমার এই আজগুবি কারবার কার সাথে দেখে না আমি সত্যি সত্যি কোন একদিন জানি পাগল হয়ে যাব। এই কি লিখতে লিখতে দিবি না নাকি? কি কি বল, কি কি? যে মানুষটার সাথে বিয়ে নিয়ে কথাই বলা যায় না, সেই আজকে বিয়ে করতে যাচ্ছে। মানে আপনি না, মানে আমাকে কথাটা বলবেন ঠিকই, একটু কায়দা করে বললেন, তাই না? এখানে কায়দার কি পেলি তুই? ও, কায়দা কি পেলাম? শুনেন, আপনি বললেন না ওই মেয়েকেই তোর বিয়ে করতে হবে, ডিসিশন তো আপনি নিজে থেকে আগে ফাইনাল করে রাখছেন, শুধু শুধু একটা প্যারা দিলেন আর কি। এই তো একটা প্যারার মধ্যে পারলেন আপনি আমাকে। মানে কি, কোনো কথা নাই বার্তা নেই, একটা মাঝখান থেকে এসে বলে দিল। আর যা তো যা, আমি একটা সিনের মধ্যে আছি, যা যা। না আর লেখাটেখা হবে না। হ্যাঁ এলোরা বলেন। আমাকে একটু হসপিটালে যেতে হচ্ছে। গতকালে বেশ অনেক রাত পর্যন্ত আপনার সাথে কথা বললাম না, শরীরটা বেশ খারাপ করেছে। মনে হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে রক্তের। না 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 না, এটা অত্যন্ত খারাপ একটা কাজ হয়েছে। আপনাকে মানে সারা রাত ধরে আপনার সঙ্গে কথা বলাটা এটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি আমার। না না, তেমন কিছু না, আপনি একটু তৈরি থাকবেন। আপনাকে একটা রিকোয়েস্ট করি। নিশ্চয়ই বলেন।
আমার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমাকে গভীরভাবে জড়িয়ে ধরবেন, আমাকে শক্ত করে জড়িয়ে ধরবেন আমার মৃত্যু না হওয়া পর্যন্ত। আর আমার কানের কাছে আপনার মুখ নিয়ে এসে বলবেন, ভালোবাসি ইলোরা, আমি তোমাকে ভালোবাসি। বলবেন? বলবো বলবো, নিশ্চয়ই বলবো। আমি হসপিটাল থেকে ফিরে এসে আপনাকে ফোন করব, কেমন? আচ্ছা। এখন রাখছি, ঠিক আছে। মায়াপু, মায়াপু, কচি আপু, তাড়াতাড়ি এদিকে আসো। রিনা কইটা কিছু হইলো বলো? কেমনে থাকবো ওরে নিয়া? আর সবার কিছু থাকবে? এরকম পাগল হয়ে ডাকতেছে কেন শিক্ষক বাইরে? আপনারও তো ডাকতেছে, চলুন তো যাই দেখি কি হলো। আজ তোকে এক মাখন বিক্রেতার গল্প বলি। মাখন বিক্রেতা, শোনান শোনান শুনুন। এক মাখন বিক্রেতা প্রতিদিন এক ডলা মাখন মানে 1 কেজি এক দোকানদারের কাছে বিক্রি করে। আচ্ছা, বিনিময়ে সে আবার টাকা নেয় না, ওই দোকান থেকে তার যা প্রয়োজন, ধর 1 কেজি চিনি আর যা যা লাগে এগুলো নিয়ে যায় প্রতিদিন। তো একদিন দোকানদার ভাবলো যে মাংসটা তো বেশ ভালো, কিন্তু ওজনটা ঠিক আছে কিনা একবার একটু মেপে দেখি। তো বাটখারা দিয়ে ওজনটা নিয়ে দেখে যে 1 কেজির বদলে ওখানে 900 গ্রাম মাখন আছে। তো দোকানদার তো মহা রেগে আছে যে আসুক আজকে। পরদিন যখন আবার ওই মাখন বিক্রেতা দোকানদারের কাছে গেল, তখন তো সে হইচই শুরু করে দিল, চোটপাট। হ্যাঁ, তুমি একটা অসাধু ব্যবসায়ী, অসৎ, তুমি মাপে কম দাও। এইভাবে কেউ ব্যবসা করে নাকি? আমি তোমার কাছ থেকে কোনো মাখন নেব না, তুমি একটা জচ্চর, একটা বাটপার। এটা শুনে মাখন বিক্রেতা বললো যে দোকানদার ভাই, আমার কথা একটু শোনেন। দেখেন ভাই, আমি খুবই গরিব মানুষ, আমার কিন্তু বাটখারা টাটখারা নাই। হ্যাঁ, আর দিস না, আমার কিন্তু কোনো বাটখারা টাটখারা নাই। তো আমি আপনার কাছ থেকে যে 1 কেজি চিনি বা 1 কেজি লবণ এটাতে নিয়ে যাই, ওইটাই আমার যে দাড়িপাল্লা তার এক পাশে বাটখারা হিসেবে ওটা রাখি, আর এক পাশে আমি মাখন দিয়ে মেপে তারপরে আপনাকে দিই। এখন যদি মাখন কম হয়ে থাকে সেটা তো আমার দোষ না, দোষটা আপনার, কারণ আপনি আমাকে 1 কেজির জায়গায় 900 গ্রাম দিয়েছেন, সেই জন্যে এখানে মাপে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো অবস্থা আর কি, বুঝছিস না? এরকম একটা গল্প আপনি আমাকে কেন শোনাচ্ছেন? তোমাকে শোনাচ্ছি তার কারণ হচ্ছে, আমরা যে মুদির দোকান থেকে সবসময় জিনিসপত্র কিনি, মানে তুমি কিনে নিয়ে আসো, সেই দোকানদার আমাকে একটা কমপ্লেন করলো। সে বললো যে আপনার ছোট হয়তো কোনো জিনিসই 1 কেজি বা 500 গ্রাম এরকম কিনে না, 1 কেজির জায়গায় সে 900 গ্রাম নিয়ে যায়, আর 500 গ্রাম যেখানে নেওয়ার কথা সেখানে সে 400 গ্রাম নেয়। তো এই কথাটা কি ঠিক? কেমন হলো? দেখছেন কত বড় ক্লিকবাজ? মানে আপনি যেরকম, আপনার সাথে এরকম লোকজনের সাথে পরিচয় থাকে। আমি ওর গ্রোসারি থেকে আর কোনোদিনও গ্রোসারি কিনবো না, কোনোদিনও কিনবো না। না না, কিনবি না কেন? কিনবি, কিন্তু বাপধন, যদি 1 কেজি কিনতে হয় তাহলে 1 কেজি কিনিস। হ্যাঁ, 500 গ্রাম কিনতে হলে 500 গ্রামই কিনিস, কম কিনিস না। হ্যাঁ, আপনি এইটা খেয়াল করলেন না যে আমি কতটা সৎ? হ্যাঁ, সতই তো। নে, আমি কাউকে, খাক, হ্যাঁ, খাক। আমি কারো থেকে 100 গ্রাম বেশি নেই না।
কাউকে আমি 100 গ্রাম করবো দিই না। ঠিক আছে খা খা। খুব ভালো, মনে রাখিস হ্যাঁ। তুমি যে ঘটনা ঘটাইছো মানে যে স্ট্যাটাস দিছো এটা দেখে যে কেউ হাসতে হাসতে অ্যাক্সিডেন্ট করে দিবে মানে আই অ্যাম অ্যাক্সিডেন্ট এটার মানেটা কি? মানে তো ওইটাই মানে মানে যেটাই হোক মানে দিয়ে কি করবেনটা কি দেখছেন পোস্টের নিচে কি পরিমাণ কমেন্ট পড়ে দেন ভরে গেছে গুণে শেষ করতে পারবা না। হ্যাঁই তো বোঝা যায় আমি যেটা লিখছি এটা ঠিকই লিখছি। আরে ভাই আমি তো খুশি হয়ে গেলাম ভাই, মানে তোমার মতো একটা পপুলার ডিরেক্টর আমার লেখায় কাজ করবে মানে আমি তো স্টার হয়ে যাবো রে ভাই। মেয়েটার শেষ ইচ্ছা কি জানিস? মৃত্যুর আগে সে একজনকে বিয়ে করবে, সে তাকে একদম বুকে জড়িয়ে ধরে রাখবে আর কানের কাছে ফিস ফিস করে বলবে ভালোবাসি, অনেক ভালোবাসি।